Shri Chaitanya Janga, and will of course initiate the whole thing. But South industry te কাজ করার একটাই অভিজ্ঞতা হচ্ছে Young Dynamic Talent Awardee for the movie Dishahin Mona. Screenwriter for the movie Autopole to come on stage. A land is very culturally. It's wonderful. It's very, very nice. It's wonderful because FTPC World Organization যারা সাউথের থেকে অরিজিনেট করেছেন, একটা খুব ভালো অর্গানাইজেশন, যারা আজকে বাংলাকে সম্মান করলো, এটা আমাদের কাছে একটা খুবই বড় ব্যাপার। এবং এই স্টার আইকন অ্যাওয়ার্ডস আমার অযোগ্যর প্রথম অ্যাওয়ার্ড। এর আগে ছবিটা এখনো চলছে, 50 days অলরেডি কমপ্লিট, এখনো রানিং। তো এটা আমার কাছে একটা বিরাট মানে ড্রিম কাম ট্রুর মতো। তো খুবই খুশি, এবং অ্যাওয়ার্ড সবসময় পেতে ভালো লাগে, এবং আমি সেটাই বললাম যে অ্যাওয়ার্ড আরও আমাদেরকে ভেতর থেকে কনফিডেন্ট বানায়, আরও বেশি ভালো কাজ করার উদ্যোগ এগিয়ে দেয়। তো আমি চাইবো যে এভাবেই আমি এগিয়ে যাই আরও ভালো ভালো কাজের দিকে। অ্যান্ড আই হোপ এই আমাদের এই জুটি যেন আরও অনেক ভালো ভালো ছবি করে মানুষের মনোরঞ্জন করে। দারুণ লাগছে, এবং এটা একটা অন্যরকম পাওয়া, এবং পুরস্কার সবসময়ই মানুষকে এগিয়ে দেয়, আনন্দ লাগে। যদিও এখন ওই পরিমাণ আনন্দটা হচ্ছে না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ডামাডোল চলছে। যে ছবিটা আমরা করছি পুজোর ছবিতে, সেটা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, সেই জন্য মেজাজটা ঠিক নেই। কিন্তু তবুও আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, এবং আমাদেরকে যে সম্মান জানানো হচ্ছে, তার জন্য এদের আমি সাধুবাদ জানাই। এটা আমাদের গল্প। একদমই তাই, খুবই ভালো লাগছে। অ্যান্ড উই অল আর ভেরি ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু এফটিপিসি, দি এন্টায়ার অ্যাসোসিয়েশন। এবং তার সাথে আমি যেই চরিত্রটার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি, সাথী লেখা সেন আলাপের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, থ্যাংক ইউ টু সুরিন্দর ফিল্মস, থ্যাংক ইউ টু প্রেমেন্দ্র বিকাশ চাকি এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে মানে এটা সত্যি যে কোনো অ্যাওয়ার্ড একটা পুশ দেয় আমাদেরকে আরও বেশি এন্টারটেইন করার জন্য। তো আই থিঙ্ক সেরকমই একটা পুশ আমি পেতে চলেছি, যাতে আগামী দিনে আরও বেটার আর ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ। খুবই আনন্দ লাগছে, ডেফিনেটলি আনন্দ লাগছে। এবং অযোগ্যর জন্য এটা হচ্ছে, এবং এমন একটা সময় যেখানে গতকাল অযোগ্য 50 দিন হয়েছে, এবং এখানে তো অর্ধাঙ্গিনীর পুরস্কার, আক্ষরিক অর্থেই তাই। এবং বারবার করে চূর্ণী আমাদের গর্বিত করেছে অর্ধাঙ্গিনীর জন্য। সব কিছু মিলেই ভালো লাগছে। এবং এরকম পরপর 2 বছর দুটো ছবি, সেটা দক্ষিণ ভারতের এদের কাছে রেখাপাত করেছে, ছাপ তুলেছে, এটা বিরাট বড় পাওনা। এবং আমরা আরও চেষ্টা করবো, আবার হবে, বারবার হবে। সেটাই, মানে বাংলার বাইরেও যে মানুষ আমাদের ছবি দেখেন, অ্যাপ্রিসিয়েট করেন এবং মনে করেন যে আমাদেরকে একটা তার স্বীকৃতি দেওয়া দরকার, সেটা ভেবে খুব ভালো লাগছে। আর অর্ধাঙ্গিনীর ব্যাপারে আমি আলাদা করে বলবো যে এটা আমার 5 নম্বর পুরস্কার অর্ধাঙ্গিনীর জন্য। কাজে সেই ভালোবাসা যেটা দর্শকের কাছ থেকে পেয়েছি, যেটা প্রতীকদের কাছ থেকে পেয়েছি, জুরির কাছ থেকে পেয়েছি, তার কোনো তুলনা হয় না। আমি যেন আরও ভালো কাজ করতে পারি, বড়রা আমাকে আশীর্বাদ করবেন, এবং ছোট বন্ধু যারা দর্শক রয়েছেন তারা অনেক ভালোবাসা দিন, যাতে আমি কাজের মধ্য দিয়ে ওদের মন জয় করতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা গোপন কথা বলে দিই, আগামীকাল অর্ধাঙ্গিনীর জন্য আবার একটা সেরা অভিনেত্রী পুরস্কার পেতে চলেছে, মানে 6টা হবে। আমরা বলেছি আর রাখার জায়গা নেই, হ্যাঁ এরকম করো না, কারণ সর্বক্ষেত্রে একদম ফিল্মফেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু চূর্ণী অর্ধাঙ্গিনীর জন্য পেয়েছে। আমরা দারুণ হ্যাপি। এবার অযোগ্যর যাত্রা শুরু হলো এটা দিয়ে। খুব ভাল লাগছে, কারণ জেনারেলি মানে আমরা তো সবসময় চাই যে একটু মানে নিজেদের লোকের বাইরেও লোকেরা যদি আমাদের কাজ দেখেন, শোনেন, সবারই সেটা ভাল লাগে। যত বেশি লোকে দেখবে তত বেশি ভালো আর কি, যে কাজটা তৈরি করছে তার জন্য। কাজেই অবভিয়াসলি খুব ভালো লাগছে, এবং ওরা যে আমাকে নমিনেশন দিয়েছে সেই জন্য আমি খুবই গ্রেটফুল। কারণ অবভিয়াসলি আমি মানে
ইটস এন কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট বডি ওয়ার্কিং, কাজেই ভালোই লাগছে নমিনেশন পেয়ে। থ্যাংক ইউ। ভালো তো, যত সম্পর্ক দৃঢ় হয়, দূরত্ব কমে, তত ভালো কাজ হয়। আর এই ঘটনাটা সাক্ষী হয়ে রইলাম, এটা ভেবেও খুব ভালো লাগছে। সৌগতা কি বলবে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সাউথ ইস্ট ওয়েস্ট বলে কোনো ব্যাপার না, ইন্ডিয়া হচ্ছে একটা নেশন, আমরা সবাই ন্যাশনাল লোক, সুতরাং ভালো লাগছে। খুব ভালো লাগছে, ভালো লাগবারই তো কথা। আর সেই ইন্ডাস্ট্রিতে ওরা এক্ষুনি বললেন যে আপনি আসুন গান, এবং আমি তো অলরেডি কাজ করেছি তেলুগু ছবিতে, এবং ভবিষ্যতে আবার ডাকেলে আবার গাইব। এই যে এরকম একটা মেলবন্ধন, সেটাতে কতটা ভালোভাবে দেখছো তোমরা, জিজ্ঞাসা করি। যে কোনো মেলবন্ধনই ভালো। এক্স্যাক্টলি, তো আমি এর আগেও বললাম যে আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছে তেলুগু ইন্ডাস্ট্রি থেকে। তো সেখান থেকে তেলুগু ইন্ডাস্ট্রি থেকে যখন এরকম একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়েছে, তো ভীষণই ভালো লাগার ব্যাপার আছে যে কলকাতা থেকেও তেলুগু ইন্ডাস্ট্রির লোক এখানে একটা ইভেন্ট করছে। তো সবকিছুই আমার ক্যারিয়ার স্টার্ট তেলুগু, বলিউড থেকে, এবং কলকাতাও কাজ করেছি, বাট অফকোর্স একটা ভালো লাগা আছে। খুব ভালো লাগছে, এভাবেই তো একটা ইন্ডাস্ট্রি আরেকটা ইন্ডাস্ট্রিকে সম্মান জানাবে, এক শিল্পী আরেক শিল্পীকে সম্মান জানাবে, সেটাই তো কাম্য। থ্যাংক ইউ সো মাচ। আমি তো তোমাকে সবসময় বলি কি আমি বিভিন্ন ইভেন্টে বিভিন্ন রকম ভাবে লুক করার চেষ্টা করি। মিডিয়ামটা তো ছবি না, ফিল্মস, এবং সেখানে ইন্ডাস্ট্রি যেখানকারই হোক, যতক্ষণ না আমরা সবাইকে সম্মান জানাতে শুরু করছি, এবং এটা একটা অসাধারণ পদক্ষেপ, এবং সেখানে দাঁড়িয়ে খুব ভালো লাগছে যে তারা কিন ইন্টারেস্ট নিচ্ছে যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, এবং এইটা যদি আমরা আরো বড় আকারে করতে পারি, এবং বাংলা থেকেও যদি আমরা বাকি ইন্ডাস্ট্রি সবাইকে ওভারঅল অ্যাজ আ হোল ফিল্ম অফ ইন্ডিয়া সেভাবে যদি আমরা দেখি, আই থিঙ্ক আমরা সবাই গ্রো করবো, এবং ইন্ডিয়ান সিনেমাটা ট্রু সেন্সে ইন্ডিয়ান সিনেমাকে আমরা ইন্ডিয়ান সিনেমা বলতে পারবো। আমার জন্য এটা বিরাট একটা বিষয়, এবং এটা আরো হোক। থ্যাংক ইউ। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর যেটা বলার যে হ্যাঁ, আজকে আমিও নমিনেশনে, মানে আমিও অ্যাওয়ার্ডটা পাচ্ছি, নমিনেশন বলা ভুল, আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি। তো এটার জন্য আমি থ্যাঙ্কফুল থাকবো এফটিপিসি ইন্ডিয়ার কাছে, কারণ তারা আমাকে যোগ্য মনে করেছে বলে অ্যাওয়ার্ডটা ঘোষণা করেছে। তো থ্যাংক ইউ, আর তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। একদমই তাই, কারণ হয় না যে যেখানে যাওয়ার আগে একটা সেরকম ভাবনা থাকে যে এই ভাবনাতে আমরা রেডি হব, তো আজকের জন্য এটা খুব ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি নিহারিকার জন্য। তো অ্যাওয়ার্ড পেলে সবারই ভালো লাগে, আর বাকিরাও অনেকে আছে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, সবার জন্য বেস্ট উইশেস, আর সবার ভালো লেগেছে সিনেমা, তাই জন্য এটা পেয়ে আমার খুব ভালো লাগছে। স্পেশাল লুক কি আছে, আমার ভালো লেগেছে, পড়ে চলে এসেছি। খুবই ভালো যে বাংলা ইন্ডাস্ট্রি ক্রমশ এক্সপ্যান্ড করছে, এবং বাইরের যারা অ্যাওয়ার্ড যারা দেন তারা যে বাংলায় এসে অ্যাওয়ার্ড দিচ্ছেন, এটা খুবই একটা ভালো উদ্যোগ। আমাদের বাংলা সিনেমা আরো বেশি ছড়িয়ে পড়বে, এটাই আশা। তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ আজকে শুনছি? হ্যাঁ, আমরা সবাই অ্যাওয়ার্ড পাচ্ছি, তো এটা খুবই ভালো যে মানে অন্য একটা ইন্ডাস্ট্রির মানুষ এসে বাংলায় এখানকার শিল্পীদের সম্মানিত করছেন, এবং পরবর্তীকালে আশা করব যে এখান থেকে আরো বেশি শিল্পী ওখানে, এবং ওখান থেকে আরো বেশি শিল্পী এখানে এসে কাজ করুন। তো একটা কিউমুলেটিভ একটা এফার্ট হবে আগামী দিনে বাংলা সিনেমার। স্যার দিলেন, কি বলবে? যেটা বাকিরা বললো যে একটা অন্য প্রদেশের অ্যাওয়ার্ড তারা প্রথমবার বাংলাদেশে করছে। বারবার যেটা বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি বাইরে থেকে লোকজন এসে কাজ করে সেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি, এবং আমাদের লোকজনও যখন বাইরে গিয়ে কাজ করে সেটা খুব ভালো লাগে আমার, এবং সেটা হওয়া দরকার। আই থিঙ্ক আমরা অভিনেতা, আমাদের জন্য যে কোনো কাজের অ্যাপ্রিসিয়েশন অনেকটা মানে রাখে, খুবই ইম্পর্টেন্ট। সেটা যেরকমভাবে আমাদের অডিয়েন্সের তরফ থেকে অ্যাপ্রিসিয়েশন এলে আমরা খুশি হই, ঠিক সেইভাবে কোনো একটা অ্যাওয়ার্ড সেরিমনি যখন হয়, যখন আমাদের অভিনেতা হিসেবে তাদের ভালো লাগে বলে বা অডিয়েন্সের ভালো লাগছে বলে তারা সম্মানিত করে, সেটাও আমাদের কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। খুবই ভালো লাগছে আজকে এখানে সম্মানিত হচ্ছি, আর তার উপর এত সুন্দর এত প্রেস্টিজিয়াস একটা ইভেন্টে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আমাদেরকে পাঠ করার জন্য। আর দক্ষিণ ভারতবর্ষে স্পেশালি এফটিপিসি খুবই এস্টাবলিশড একটা ব্র্যান্ড, তাদের বহু বছর ধরে নানান সময় নানান অ্যাওয়ার্ড সেরিমনি আমরা দেখেছি। তো আই ওয়েলকাম দেম অ্যাজ আ পার্ট অফ দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, যে তারা এবছর বাংলাকেও ইনক্লুড করেছে এবং বাংলায় অনুষ্ঠানটা করছেন। তার জন্য আমাদের দুজনের তরফ থেকে অ্যাজ এ ভেরি স্মল পার্ট অফ দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি উই ওয়েলকাম দেম উইথ ওপেন আর্মস। এটা কি আজকে স্পেশাল লুক দুজনেরই?
না, ভেবে আসা হয়নি, মানে আমি জাস্ট সাদা শার্টটা হাতের সামনে ছিল, পরে বেরিয়েছি। আর আমার এইটা আমার লাস্ট লুক ছিল একটা শুটিং এ, আমি চলে এসেছি। আর অন্যদিকে ছবিতে মানে জমজমাটভাবে চলছে, দর্শকরা পছন্দ করছে, কি বলবো সেটা নিয়ে? সূর্য এখন সিনেমা হলে চলছে, আমি আছি, মধুমিতা আছে, দর্শনা আছে, আমরা অনেকে আছি। সিনেমার রিভিউজ হ্যাভ বিন ভেরি গুড। আপনারা যারা ক্রিটিক্স, তোমাদের মতন যারা অনেক মানুষ যারা দেখছেন, তাদের খুব ভালো লাগছে। আমার এইটুকুই রিকোয়েস্ট, আবার যে সিনেমা আপনাদের ভালো লাগবে সেটার ব্যাপারে প্লিজ আপনাদের আশেপাশের প্রত্যেকটা মানুষকে জানান কেমন লাগছে। সে ওয়ার্ড অফ মাউথে আমরা একটা সিনেমা অনেক দিন পর্যন্ত হলে ধরে রাখতে পারি। প্লিজ যান, গিয়ে দেখুন, আর আমাদের জানো কেমন লাগবে সূর্য। থ্যাংক ইউ সো মাচ। স্পেশাল, এটা একেবারেই আজকের স্পেশাল, একদম স্পেশালি আজকের স্পেশাল আর কি। আজকে অনুষ্ঠানে কি বলবি, তুমি যেখানে অ্যাওয়ার্ড দিতে চলেছো, একজনকে তোমার খুব কাছে, আমার কাছের আমার ভাই অভিনেতা ঋষভের হাতে অ্যাওয়ার্ডটা আমাকে তুলে দিতে বলা হয়েছে, ঋষভ এবং ইধিকার হাতে। তো সেটার জন্য আমি খুবই খুশি আজকে, এই ঘটনাটা যে ঘটেছে। আর এনাদের অনুষ্ঠান আমি সাউথে অ্যাটেন্ড করেছি, ঠিক যেভাবে ওনারা করেন ওখানেও খুব অসপিশিয়াসভাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ওনাদের ওখানে। ল্যাম্প লাইটিংটা, আগুন ওনাদের কাছে দেবতা। খুব জুতো খুলে সবসময় ল্যাম্প লাইটিং হয়, যে কলকাতায় যে সবসময় জুতো খুলে হয়, সবাই জুতো খোলেন তা না, কিন্তু ওনাদের ওখানে মাস্ট খুলতেই হবে জুতো। আর যদি কেউ না খোলে তাদেরকে খুব হীন চোখে দেখেন ওনারা। তো সেইটা এবং গণেশ বন্দনা ছাড়া কোনো অনুষ্ঠান ওখানে শুরু হয় না, আজও ঠিক সেভাবেই শুরু হচ্ছে। তো খানিকটা সাউথ যেন উঠে কলকাতায় আজকে চলে এসেছে আমার মনে হচ্ছে ওনাদের অ্যারেঞ্জমেন্ট দেখে। এবং ভারী মজার ব্যাপার, সাউথ থেকে এসে বাংলা ছবিকে অ্যাকনলেজ করছেন, বাংলা ছবিকে পুরস্কার দিচ্ছেন, বাংলার শিল্পীদের পুরস্কার দিচ্ছেন। এটা তো একটা এক ধাপ এগোনো বটে আমাদের জন্য, নিশ্চিত না কি না, একদম না। আজকে রায় নেই আমাকে ফাঁসানোর, আমাকে ফাঁসিয়ে গান গাওয়ানোর মতন আজকে কেউ নেই, কাজে আমাকে দিয়ে আজকে গান গাওয়ানো যাবে না। দেখো, অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, সারা বছর ধরে আমরা কাজ করি, তার যদি কোনো স্বীকৃতি আসে, এমনিতে দর্শকদের যে ভালোবাসা সেটা সবচেয়ে বড়, কিন্তু তার পাশাপাশি এই ধরনের যে অ্যাওয়ার্ডগুলো হয় সেই স্বীকৃতিটাও ভালো লাগে, এবং তার সাথে একটা রেসপন্সিবিলিটি বাড়ে যাতে ঠিকঠাক কাজ করে যেতে পারে। আজকে তিন দিনও পুরস্কৃত হচ্ছে, কোন কাজটার জন্য? আমাকে বলা হয়েছে প্রধানের জন্য। জমজমাট ছবি ছিল। হ্যাঁ, ছবিটা দর্শকদের খুব ভালো লেগেছে। এই ধরনের মেইন স্ট্রিম ছবি সফল হওয়া খুব জরুরি আমাদের বাংলা ছবির ইন্ডাস্ট্রির জন্য, এবং সেটা হয়েছে। আমি তার একটা পার্ট, সেই হিসেবে খুব খুশি। লোকজন পছন্দ করেছেন আমাকে অন্য ধরনের একটা চরিত্রে, সেটাও আমার জন্য খুব আনন্দের। থ্যাংক ইউ।